নমস্কার বন্ধুরা, তিয়াশা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে এবং সহজেই কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন ফ্রায়েড রাইস। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রামের মতন বাসমতি রাইস। এই রাইসটাকে আমি 1 ঘন্টার মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি দুটো গোটা গাজরটাকে আমি সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বিনসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম কেটে সরু সরু করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু কাজু কিশমিশ। এখানে আমি হাঁড়িতে কিছুটা জল আমি গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন আমি ভিজে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই হাঁড়ির ভেতরেই আমি এখন দিয়ে দেবো 3টে তেজপাতাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, আর দেবো 1 চামচের মতন লবণ। বন্ধুরা, ভাতটা কিন্তু উতরে গেছে। কিছুক্ষণের মধ্যেই ভাতটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। ভাতটা ফুটে গেছে, এখন আমি ভাতটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। বন্ধুরা, এই মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মশলাটাকে শিলে ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি বেশুটা সাদা তেলের ভিতরে আমি দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। এই তেলের মধ্যেই ভেজে নেব কেটে রাখা সবজি। এখানে আমি ক্যাপসিকামগুলোকে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো বিনসগুলোকেও একই রকম করে আমি ভেজে নেব। বিনসগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি বিনসগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি গাজরগুলোকেও একই রকম করে ভেজে নেব। বন্ধুরা, গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে। গাজরগুলো কিন্তু আমি তেল শুদ্ধ আমি এখানে তুলে নেব। এই অল্প করে তেল রেখেছিলাম, এই তেলের মধ্যে আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি কিছুটা ভাত দিয়ে দেব। বন্ধুরা, কিছুটা ভাত নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এরপরে দিয়ে দেব কিছুটা চিনি। এবার আমি ভেজে রাখা কিশমিশ ও সবজিগুলো এর উপর দিয়ে ভালো করে সাজিয়ে নেব। নিয়ে এরকম করে 2-3 বার একটা লেয়ার তৈরি করে নেব।
বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম করে আরও দুটো একটা লেয়ার তৈরি করে নিলেই আমার তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস। বন্ধুরা, এই ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এই ফ্রায়েড রাইসটা চিলি চিকেন কিংবা আলুর দমের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এখন আমি কেটে দেখিয়ে দেবো আপনাদের যে রাইসটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।